প্রথমের থেকে এখানে আসি, দীর্ঘদিন আমি বাইরে ছিলাম। তারপরে আপনাদের সাথে আমাদের রিলেশন কিরকম এটা আপনারাই ভালো জানেন। এখন আপনারা যদি আমাদের এখানে রুগী টুকি পাঠান, মানে আপনাদের যদি এরকম মনোভাব থাকে যে আমরা এখানে রুগী দেবো, আমাদের এলাকার প্রতিষ্ঠান দেখেন, এদিক দিয়ে হলো জানি ইয়েতে কি জানি কয় শাহরাস্তি হসপিটাল, আর এদিক দিয়ে হলো বরুড়া, এদিকে আমাদের অনেক বড় একটা গ্যাপ। দেখা গেছে হঠাৎ ফিলগিরি একটা রুগী অবস্থা খুবই খারাপ, বা একটা ডেলিভারির ক্ষেত্রে একটা বাচ্চা একটা মা কিন্তু ওই জায়গায় কিরকম থাকে এটা আপনারা বুঝেন, সিচুয়েশন দেখেন। যদি আমাদের এখানে রোগীটা নিয়ে আসেন, আমাদের এখানে কন্টিনিউ এখন ডাক্তার আছে। আমরা সামনের মাস থেকে একজন গাইনি ডাক্তার রাখতেছি এখানে কন্টিনিউ। আপনার মনে চিনেন আসমা ডাক্তারের নাম শুনছেন না? আসমা ম্যাডাম আমাদের এখানে ছিল, 3 বছরের মতো ছিল এখানে। ওই ম্যাডাম কন্টিনিউ আসতেছে। তাছাড়া আমাদের যে আশরাফি স্যার এখানে আছে কন্টিনিউ, কোনো সমস্যা নাই। প্রতি শুক্রবারে আমরা একজন গাইনি ডাক্তার আনতেছি ঢাকা থেকে, ঢাকা বার্ডেন থেকে, এখানে থাকবে কন্টিনিউ প্রতি শুক্রবারে। এছাড়া আমরা শিশু ডাক্তার আর দেখতেছি। আস্তে আস্তে আমরা এটা মানে হসপিটালটা উঠলে এলাকার জন্য ভালো, ঠিক আছে, ওইরকম ভাবে আমরা গুছিয়ে দেখি, চেষ্টা করি। আপনাদেরকেও ভালো রাখতে চাই, আমরাও ভালো থাকতে চাই। হ্যাঁ, এখানে ইনভেস্ট করছে, আগের এখানে কেউ নাই, আগের এখানে জড়িত কেউ নাই, শুধু রাখার ভিতরে আমারই মার্কেটিং হিসেবে এখানে রাখছে। আমি আমার প্রতিষ্ঠান মনে করি এখন চলবো, এখানে চালাইতে হবে। তাছাড়া আপনারা আমাদের দিকে একটু খেয়াল রাখেন, লক্ষ্য রাখেন, যাতে আমরা প্রতিষ্ঠানটা ধরে রাখতে পারি। এটা আপনাদের জন্যই ভালো হবে। যেটা আপনাদের পক্ষে সম্ভব এটা আপনারা করবেন, আর যেটা না সম্ভব হয় এটা আমাদেরকে একটু নক দিবেন। আর এরপর যদি আমাদের পরিচালনা করতে যায়, যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন যে বলে ভাই এটা এমনি করেন, আপনাদের জন্য ভালো হবে। ঠিক আছে, আপনাদেরও পরামর্শ আমাদের দরকার আছে। আমরা যে হসপিটাল দিছি আমাদের ওরকম মানে অভিজ্ঞতা নাও থাকতে পারে। আপনাদের কাছ থেকে আমরা অভিজ্ঞতা নিয়ে আমরা চলতে হইব। আপনারা জানাবেন কোনো রোগী যদি আসার পর যদি কোনো সমস্যা হয়, আপনারা আমাদেরকে ইনভলভ করবেন। যার যার অবস্থান থেকে আমরা স্বাস্থ্যসেবার কাজটাই করে থাকি। কিন্তু স্বাস্থ্যসেবা হলো একটা বিশাল একটা ব্যাপক একটা সাবজেক্ট, যার সব কিছু আমরাও করতে পারেন না, আবার আমিও সব কিছু করতে পারি না। যে কাজগুলো আপনারা করতে পারেন সেগুলো আপনাদের নিঃসঙ্গগুলো করেন, আর যেগুলো করতে পারেন না আপনারা এটা কোনো না কোনো হসপিটালের দ্বারস্থ হন। তো সেই হিসাবে এই অত্র এলাকার মধ্যে একমাত্র আড্ডা টাওয়ার হসপিটালই একমাত্র প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান আপনাদের এলাকার, এটা আপনাদের প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে এটা প্রতিষ্ঠানটা চলে আসছিল, মাঝখানে কোনো কারণে বন্ধ হয়ে গেছে, এখন আবার নতুন করে চালু হয়েছে। এই যে নতুন করে প্রতিষ্ঠানটা চালু হয়েছে, এতে কি আপনারা খুশি হয়েছেন না বেজার আছেন? অবশ্যই খুশি হয়েছেন। তো আপনাদের এই খুশিটাকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরাও এখানে আসছি। এখানে ব্যবসাটা শুরু করতে পারে আমাদের কাছেও আনন্দ লাগছে, কিন্তু এই ব্যবসাটাকে আরো কীভাবে গতিশীল করা যায় এই জন্য আপনাদের সাথে একটু পরামর্শ মত বিনিময় করার জন্য আপনাদেরকে এখানে ডেকে আনা। আপনি? আমার নাম মোহাম্মদ সুলাইমান, আমি আসলে আপনি কি এমনি রেগুলার প্র্যাকটিস করেন? আচ্ছা, আপনার কাছে কি ধরনের পেশেন্টগুলো আসে বিশেষ করে? জন্মটি আসে, তারপরে পাতলা ভাইরাসগুলো আসে, ডেলিভারিগুলো আসে। ডেলিভারি তো মনে করেন নর্মাল হলে আপনি নর্মাল করান, নর্মাল ডেলিভারি করান? তো নর্মাল করা যায় না, যে অবস্থা আমার বাজার মধ্যে নর্মাল ডেলিভারি করে কেউ জানে। এখন আমি মোটামুটি কিছু যাই, আমিও এখন বন্ধ অবস্থা, এখন পরিস্থিতি বাধ্য করে। আচ্ছা, যাই হোক, ইনশাল্লাহ আপনার প্রতি আমাদের আহ্বান থাকবে এটা যে যেটা আপনার করা সম্ভব হয় তো করবেন, আর যেটা করা সম্ভব না হয় ইনশাল্লাহ যদি সেটা আমাদেরকে রুগীটা পাঠান, আমরা ইনশাল্লাহ সেই সেবা দেওয়ার চেষ্টা করব। আর দুনিয়া তো এটা জানেনি, একটা জিনিস সোজা কথা, আমি সালাম দেওয়া, আমরা মুসলমান না, সালাম দেওয়া কি সুন্নত, অর্থাৎ আমার ইচ্ছা, আমি দিতেও পারি নাও দিতে পারি, কিন্তু সালাম যদি কেউ দেয় উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব হয়ে যায়। দ্যাট মিনস আপনি যদি এখানে আমার আসসালামু আলাইকুম কন, আমি আপনার ওয়ালাইকুম আসসালাম কোয়াটা আমার জন্য ওয়াজিব, না হলে আমি গুনেগার হব। এই হিসাবেই ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের সহযোগিতা পাবো। এরপরে ভাইয়ের নাম? হ্যাঁ, আর ডেলিভারি সংক্রান্ত বিষয় যেগুলো আমার দ্বারা সম্ভব সেটা আপনাদের করি। সিজার ক্ষেত্রে আমরা বিভিন্ন হসপিটালে রেফার করি, আর যেখানে আপনাদের এখানে রেফার করা। ঠিক আছে, আমাদের যেহেতু নতুন করে চালু করছেন, আমি আশা করি যে আমার কাছ থেকে আপনাদের সহযোগিতা থাকবে। আচ্ছা, ইনশাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে।
তো এখানে আমার খালাম্মারাও আছেন। অ্যাকচুয়ালি আপনাদের ব্যাপারে যেটা বলবো কি, একটা মা 10 মাস একটা মায়ের গর্ভে সন্তান ধারণ করার পরে ডেলিভারি দেওয়ার পরে উনি মা হয়, কিন্তু আপনারা এমন সৌভাগ্যবান যে আপনারা সন্তান পেটে না নিয়েও আপনারা মা, দাইমা, আর মায়ের পায়ের নিচে হয়েছে সন্তানের বেহেশত। সুতরাং আপনাদের কাছে আর আমার কিছু বলার নাই, আপনাদের শুধু আপনাদের সহযোগিতা এবং দোয়াটাই আমি আপনাদের কাছে চাই। তো সংক্ষেপে আমরা আপনাদেরকে যেই সব সেবাগুলো এখানে আমরা দিতে পারবো, আমাদের এখানে 24 ঘন্টা ডাক্তার আছে, 24 ঘন্টাই সার্জন আছে, তবে অন কলে অনেক সময় সার্জন আনতে হয়। আর আলট্রাসোনোগ্রাফি আছে, সব ধরনের ব্লাডের ল্যাবরেটরি টেস্টের ব্যবস্থা আছে এক্সরের ব্যবস্থা। আর অপারেশনের মধ্যে যেসব অপারেশনগুলো হবে, সিজার, ওই যে হার্নিয়া ছেলেদের পুরুষের হয়, আবার মহিলাদেরও হয় সব, তবে মহিলাদের হার্নিয়ার পার্সেন্টেজ খুব কম। হার্নিয়া, হাইড্রোসিল, তারপরে হিস্টেক্টমি, জরায়ুর অপারেশন, এই জাতীয় অপারেশনগুলো আমাদের এখানে নিয়মিত হবে। তো এই ডেলিভারি ছাড়াও এইসব রোগীগুলো হলে আপনারা ইনশাল্লাহ আমাদের এখানে পাঠাবেন। এছাড়া জরুরি ভিত্তিতে যেসব রোগী ইমার্জেন্সি সার্ভিস 24 ঘন্টা খোলা থাকবে, সেটাও আপনারা সেই ধরনের ইমার্জেন্সি রোগী হলেও এখানে পাঠানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আপনাদের এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এখন আমাদের হসপিটালের আরেকজন পরিচালক আছে, উনি আপনাদের সাথে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে এলাকারই সন্তান। তো এই হসপিটালটা প্রথমে শুরুতে যখন ছিল তখন মোটামুটি ভালোই ছিল। তো পরবর্তীতে যখন ওই আস্তে হয়েছে, আমি বাইরে থাকি, আসা যাওয়া করি, খোঁজ খবর রাখি। তো হঠাৎ করে এটা বন্ধ হওয়ার পরে আমার ফুফা শ্বশুর উনি আমার সাথে যোগাযোগ করে, এমনি এলাকাতে হসপিটাল আছে তোমাদের এমনি। তো শুরুতে আমি সাই দেই কারণ হলো আমাদের এলাকাটা আসলে যেহেতু আপনারা সবাই আড্ডা কেন্দ্রিক, অশ্বদিয়া, উনিফিলগিরি, আড্ডার হিসাবটা অনেকেই বুঝে। এখানে ভালো, খুব ভালো, আবার খারাপটা হইলে খুব তাড়াতাড়ি ছড়ায় বিষয়টা। হ্যাঁ, তো এই জন্য ওনাকে আমি শুরুতে সাই দিই। তো পরে উনি বলতেছে জায়গাটা গ্যাপটা অনেক বিশাল, এখানে হসপিটাল একটা খাড়ে, যেহেতু ওই দিক দিয়ে বড়ুরে, এই দিক দিয়ে কচুয়া। তো বলছি আমি বলছি দেখেন, আপনি যদি আপনার ক্যালকুলেশনে মিলে তাহলে আপনি অগ্রসর হইতে পারেন। এখন আলহামদুলিল্লাহ আমরা ওনার সবকিছু তত্ত্বাবধান উনি করে, আর্থিকটা আমিও একটু হেল্প করছি। এখন আপনারা তো এই বিষয়গুলো বুঝেন, হসপিটালের বিষয়ে যদি আপনারা একটু সহযোগিতা না করেন তাহলে তো আর আমরা এখানে ডাক্তার, নার্স, আদার্স যে বিষয়গুলো লাগে এগুলাই আমরা সব কিছু কন্টিনিউ করতে পারবো, ঠিক আছে? বাকি যে বিষয়গুলো এগুলো আপনাদের কাছে সব কিছু। তো আপনারা যদি একটু খেয়াল রাখেন ইনশাআল্লাহ, ওই যে বাংলা একটা প্রবাদ আছে, গিভ অ্যান্ড টেক। হ্যাঁ, তো যখন আপনারা আমরা দিকে তাকাইবেন, আমরা ইনশাআল্লাহ যথেষ্ট চেষ্টা